আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টুডেন্টদের সাথে ট্যুরে যাচ্ছি 3 দিনের জন্য। যাচ্ছি কোথায় জানেন? তেরেঙ্গানো কোয়ান্তান ডিস্ট্রিক্ট আমরা সেখানে যাচ্ছি। তো সেখানকার সমুদ্র সৈকত এবং ক্রিস্টাল মসজিদ আমি দেখাবো। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফুল ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ আগে থেকে দিয়ে রাখি, দেখবেন, ঠিক আছে? ওকে। তো যে যার মতো বাসে উঠতেছে, সবাই বাসে উঠে গেছে, আমি সবার পরে উঠতেছি কারণ আমি যেহেতু পরে ভিডিও করবো। আর এটা হচ্ছে বাসের ভিতরে একদম সবাই যেহেতু প্রথম যাচ্ছি, নীরবতা, সবাই নীরব পালন করে যাচ্ছি, যে যার মতো মোবাইল টিপতেছে। আর আমাদের আরও অনেকটা পথ বাকি আছে, প্রায় বিকেল হয়ে গেছে। তো এই যে আমরা হোমস্টে নিলাম, এখানে রুম নিলাম আমরা 2 তলা, আমরা থাকবো এখানে। তো সবাই যেহেতু মালপত্র গুছাইতেছে, তো একটা এখানে গটখা লাগিয়ে গেছে যে আমাদের লক, কিন্তু রুমের লকটা আমরা খুলতে পারতেছি না, সেখানে সবাই আটকে গেছি গা। তো সবাই যেহেতু ওয়েট করতেছে, কাকে যেন ফোন করছে সেই রুমের লকটা আনার জন্য। তারপর এই যে সেই রুমটা 2 তলা, আমি এখানে ঘুরে ঘুরে দেখাচ্ছি, পুরোটা দেখেন। এটা হচ্ছে নেক্সট ভিডিও, মানে এর পরেরটা নিচে আর কি। আর আমরা এই বাস দিয়ে আসছি, প্রায় কত হবে, এই যে সেই লকটা, সেই লক আটকে গেছে, কিন্তু এটা লক করা। লকটা খুলে আমরা 2 তলা যেতে পারবো। প্রথম তলা খুলে ফেলেছি, কিন্তু সেকেন্ড তলার জন্য আমরা সেকেন্ড ফ্লোরের জন্য আমরা ওয়েট করতেছি যে লকটা খুলবো, তারপর আমরা যাবো, ঠিক আছে? তো আমি চেষ্টা করলাম, পারলাম না। আর প্রথম দিন সবাইকে নিয়ে যাবো ক্রিস্টাল মসজিদে, যে মসজিদটা এতটা সুন্দর এবং রাস্তাটা খুবই চমৎকার। ক্রিস্টাল মসজিদ সবচেয়ে নাম করা এবং খুবই চমৎকার মসজিদ। রাস্তাটা এতটাই মনোরম পরিবেশ যে অনেক রোদের তাপমাত্রা, টেম্পারেচার মনে হয় কত 34 হবে না, 34 না 30 হবে, সেদিন 32, কমই আমাদের দেশ থেকে কম। আমাদের দেশে কিন্তু প্রায় 47টা 46টার তাপমাত্রা চলছিল। এসে আমাদের জার্নি, তো সাথেই থাকুন। আর এই হচ্ছে আমরা চলে এসেছি ক্রিস্টাল মসজিদে। এই মসজিদটা অনেক বড় এবং এতটাই সৌন্দর্য, এবং মসজিদের আশেপাশে অনেক পুরনো ভিলা আছে, মানে পুরনো প্রাসাদ, মনে হয় রাজার আমলে সেগুলো বানানো হয়েছে, অনেক আগের পুরনো বিল্ডিং। তো মসজিদটা দেখে সুন্দর, দেখেন চারপাশে। এটা কিন্তু মসজিদ না, মসজিদের বাহিরের অনেক অফিস এগুলো, কিন্তু দেখতে প্রায় মসজিদের মতন। এখানে অনেকে গাড়ি পার্কিং করে তারপর ভিতরে যায়, যেহেতু আজকে জুমার নামাজ। তো আমরা জুমার নামাজ পড়তে সেখানে যাচ্ছি, কিন্তু সেখানে যাওয়ার পথে একটা ঝামেলা। এখানে ওই যে আপনারা লেখা আছে উপরে নামটা, আপনারা এখানে গুগলে সার্চ করে এটা স্টাডি করতে পারবেন। যারা ঘুরতে আসতে পারেন এখানে অবশ্যই আসবেন। আর আমরা এখন যে এই পাশ দিয়ে যাব, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদের দেখানোর জন্যই। এইখানে অনেক গাড়ি পার্কিং করে সবাই নামছে, সবাই অলরেডি চলে গেছে, অনেকেরই চলে গেছে। এই তো আমাদের সেই মসজিদ, ক্রিস্টাল। এখানে আপনার সম্পূর্ণ মনে করেন যে ক্রিস্টাল দিয়ে বানানো, মানে গোল্ডেন কালার, এগুলা লোহাও না, পাতও না, আবার সিমেন্টও না, এক ধরনের ক্রিস্টাল যেটা গোল্ডেন কালার হয়ে থাকে। পিতল যেটাকে বলি আমরা, এই পিতল মসজিদ এবং পিতলের। আর এই হচ্ছে সেই মসজিদ। এই জায়গাটা হচ্ছে আপনার তেরেঙ্গানো, এবং মসজিদটা আপনার আধা নদীর ভেতরে পড়ে যায়, বিশাল বড় নদী, এবং পানিগুলো কিন্তু খুব স্বচ্ছ পানি, চাইলে আপনার খেতেও পারেন ফিল্টার দিয়ে। এই মসজিদটা আমি দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, ঠিক আছে? মসজিদটা পুরোটা সাইড, প্রতিটা অ্যাঙ্গেল থেকে ভিডিও শ্যুট করা হবে। আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন, আমার মতে ফ্যামিলি নিয়ে অবশ্যই ঘুরতে আসবেন জায়গাটা। আর অবশ্যই এটার লোকেশন, মানে অ্যাড্রেসটা ফুল ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আবার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তেরেঙ্গানোর ভেতরে মসজিদটা পড়ছে। এটা সম্পূর্ণ মানে সোনালি কালার, এবং একটা সমুদ্রের মাঝ পথে এটা। দেখেন মসজিদটা কত সুন্দর। আমি পুরো ভিডিওতে অবশ্যই দেখাবো আপনাদের। এবং এটা বিশাল বড়, আপনার অনেক মসজিদ, বিশাল বড় মসজিদ, খুবই সুন্দর। যারা ঘুরতে আসতে পারেন তারা তেরেঙ্গানোতে মসজিদে আসবেন। মসজিদের ঠিকানাটা এখানে দেওয়া হবে। আপনারা সবচেয়ে বড় মসজিদ তেরেঙ্গানোর ভিতরে এটা। আর এখানে আজকে আমরা ঘুরতে আসছি, এই যে আমরা এখানে মালয়েশিয়ার স্টুডেন্ট এবং প্রাণ কোম্পানির সাথে ঘুরতে আসছি। আর পিছনে মসজিদ দেখতে পাচ্ছেন, সবাই এখানে আছে, একটা সমুদ্রের ভিতরেই। জায়গাটা খুবই সুন্দর, আপনারা সবাই এখানে ঘুরতে আসতে পারেন। এটা হচ্ছে আপনার তেরেঙ্গানোর ভিতরে পড়ছে জায়গাটা, ঠিক আছে? ওকে, সো আপনারা দেখতেই পেলেন এই সেই ঐতিহ্যবাহী অনেক পুরনো মসজিদ, এবং এটা স্থাপন করা হয়েছে 2008 সালে। তো আমি রিকোয়েস্ট করবো যে আপনারা মালয়েশিয়াতে অনেক জায়গায় ঘুরেছেন, কিন্তু এটার মধ্যে একটা ঘুরতে আসেন, হয়তো ফ্যামিলি নিয়ে অথবা সিঙ্গেলে ঘুরতে আসতে পারেন। এবং যারা ব্লগ ভিডিও বানাতে চান তাদের সবচেয়ে উপযুক্ত জায়গা হচ্ছে এটা চারপাশ এতটাই সুন্দর এবং গোল্ডেন কালার। এবং সমুদ্র দেখেন, এই সমুদ্রটা খুবই চমৎকার একটা সমুদ্র। এই সমুদ্রের প্রায় অর্ধেক জায়গা জুড়ে মসজিদ, মানে অর্ধেক পর্যন্ত মসজিদ স্থাপন করা হয়েছে। আর সবচেয়ে বলবো যে অনেক বড় মসজিদ, এবং এই জায়গাটার ভিতরে অনেক স্পট আছে আপনার, অনেক পুরনো বছর আগে কোনো বিল্ডিং বানানো হয়েছে, অথবা কোনো কেল্লা বানানো হয়েছে, যেগুলো মনে করেন ইবাদত করার জন্য। তো সেগুলো আমি দেখাবো ভিডিওতে ছোট করে আমার, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। তো এখন যাচ্ছি, আমরা সবাই মিলে ব্রিজে যাচ্ছি, মানে তেরেঙ্গানো ক্লাংতাং ডিস্ট্রিক্টের ভিতরে, মানে কুয়াংতাং ডিস্ট্রিক্টের ভিতরে সবচেয়ে বড় যে ব্রিজটা এবং সবচেয়ে মনোমুগ্ধকর চমৎকার, সেখানে নিয়ে যাচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর জায়গা ভাই রে, মনে হয় তো এটাই জান্নাত মনে হয়।
এটার পাশ থেকে আমি যাচ্ছি, মানে আমরা এখনও সেখানে পৌঁছান, এটা পের হব, তারপর দূর থেকে এটা ভিডিও শ্যুট নেব, সেখানে কিছু ফটোগ্রাফ। আর এখন আসলাম সেই ঐতিহ্যবাহী ব্রিজে। এই সেই ব্রিজটা দেখেন, এখানে কিছু দেখতে পাচ্ছেন, এটা অসাধারণ একটা ব্রিজ এবং এটার লোকেশন হচ্ছে যে জায়গায় লোকেশন আছে, আপনারা ঠিকানাগুলো আপনার ভিডিওটা উল্টো করে দেখে নেবেন। এই সেই ব্রিজ, আমরা এখানে গাড়ি থামালাম, গ্রুপ ফটো নিলাম, ভিডিও নিলাম, সেগুলো পুরো দেখানো হবে। আমি একটু জুম করে দেখাচ্ছি ভিডিওটা কেমন, ঠিক আছে? আর বাসের দিক দিয়ে আসলাম, এদিক দিয়ে আসার পরে ঠিক আপনারা এদিকে চলে যাবেন এই ব্রিজে। ব্রিজ দিয়ে এখানে আসা লাগে, ব্রিজে দেখেন ব্রিজটা কত সুন্দর একদম। এইসব ব্রিজ আসলে এতটাই মনমুগ্ধকরণ যে দেখতে ভালোই লাগে, বুঝতে পারছেন? এখানে আপনারা এসে আপনার গ্রুপ ফটো নিতে পারেন এবং সব কিছু করতে পারেন, দেখতে পারেন। আর ঠিকানা হচ্ছে এই যে এটা, ঠিক আছে? এই জায়গায় এই ব্রিজটা এটা আসবেন। আর হচ্ছে আমাদের কিছু ভাই এখানে ফটো নিচ্ছে এবং আমাদের বাস হচ্ছে এটা, এই বাস দিয়ে আমরা এখানে এসেছি এবং বাসে তো অনেক লোক আছে, আরও দেখেন সবাই এখানে আছে। আর এখন আপনাদের নিয়ে যাব সমুদ্র সৈকতে। এটা সবচেয়ে ছোট একটা সমুদ্র সৈকত, মানে এটা এতটা সুন্দর না, তারপর এটা নিয়ে যাচ্ছি। প্রথম দিন ঘুরে বিকেলে আসলাম আজকে সমুদ্র সৈকতে। আর হচ্ছে আমার সাথে আছে আমাদের বড় ভাই। তা এখন দেখাচ্ছি সমুদ্র সৈকতটা কোন দিকে। দেখেন বিশাল বড় সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতের আপনার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কিছুই দেখা যায় না। আর এখানে বিকেলবেলাটা থেকে অনেক মানুষ থাকে, অনেক মানুষ, ঠিক আছে? এখানে ফ্যামিলি তারা সবাই ঘুরতে আসে একসাথে। তো আমিও আসছি, আমি দেখাচ্ছি পিছনের ক্যামেরা দিয়ে, জাস্ট ওয়েট। আর এই হচ্ছে আপনাদের সেই সমুদ্র সৈকতটা। এখানে বিকেলবেলা আপনার ফ্যামিলি নিয়ে সবাই ঘুরতে আসে, আপনার ধরুন বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড এবং হাজব্যান্ড, ওয়াইফ এবং ফ্যামিলি মেম্বার সবাই ঘুরতে আসে। তো আমার আগে কিন্তু অনেকে চলে গেছে সামনে, তো আমিও যাচ্ছি ব্যাপারগুলো দেখার জন্য। আর আমি তো অবশ্যই আমাকে যেতে হবে, কারণ আমি যে ফটোগ্রাফার, তাদের ফটো ক্লিক করার জন্য আমি এখানে আসছি। আর হ্যাঁ, এখানে মোটামুটি হান্নান ভাই আছে, আর প্রাণ কোম্পানির লোক আছে এবং মানুষের স্টুডেন্ট আছে, স্টুডেন্টের ফ্যামিলি আছে। সমুদ্র সৈকত শেষে দুদিন আমরা সেকেন্ড দিন আমরা যাচ্ছি আপনাদের নিয়ে আরেকটা সমুদ্র, বিশাল বড় বড়দের সৈকত, সেটা সবচেয়ে সুন্দর। সেখানে অনেকে ঘুরতে যায়। তো আর যাওয়ার পথে কিন্তু বাসে কিন্তু নাচানাচি অবশ্যই হয়, স্টুডেন্ট একটু মজামজি করে। আরও বেশ কয়েকটা পথ ক্লান্ত হয়ে গেছি, এই চলে এসে এখন চলে আসলাম আরেকটা সমুদ্র সৈকতে। এই সৈকতটা খুবই চমৎকার এবং মনোমুগ্ধকরণ। আপনারা অবশ্যই ঘুরতে আসলে এই জায়গাগুলো মিস করবেন না। এটা আমাদের বাংলাদেশের কক্সবাজারের মতো সমুদ্র সৈকত, বিশাল, এক কোণা থেকে আরেক কোণা দেখা যায় না। হিসাব বুঝে নিবেন, বাকিটা আপনার দায়িত্ব, ঠিক আছে? আমি একটু ঘুরে দেখাচ্ছি সমুদ্র সৈকত গুলো। দেখেন ক্যামেরার পাশাপাশি তাকান, আস্তে আস্তে ক্যামেরা ঘুরছে, আপনিও ঘুরবেন। মাগার চোখ ঘুরে পড়ে গেলে আমার কোনো দোষ নাই। দেখেন বিশাল বড় সমুদ্র সৈকত। তো আমি এখন সমুদ্র সৈকতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, কারণ আমার এখানে ক্যামেরা আছে, অনেকে ক্যামেরা ছবি তুলবে, তো তারা অনেক আগে চলে গেছে। ওই কিছু বাইরের পিছনে ছিল, তাদের ফটোশুট নিতে গেলে অনেক দেরি হয়ে গেল, তাদেরকে ধরছি যে জোরে জোরে হেঁটে আমি তাদের থেকে উঠাবো। এই সে সমুদ্র সৈকত। আসলে মালয়েশিয়ার পুরোটা দেশটা ঘোরার দেশ, অনেক সুন্দর, আপনার চলে ঘুরতে পারেন। এখানে দেখেন মেয়েরা ওই যে পানিতে বসে রয়েছে, পানিতে বসে খেলাধুলা করে, ঠিক আছে? আর এখানে আমরা স্টুডেন্ট আছি, আমাদের প্রাণ কোম্পানির ওরাও আসছে, ফ্যামিলি মেম্বার নিয়ে আসছে, সবাই নিয়ে আসছে। আমার তো ফ্যামিলি মেম্বার নাই, একাই, আমি একাই সবার ফটোগ্রাফি করি। আর আপনারা যারা মালয়েশিয়াতে আছেন, ফটোগ্রাফি করতে চান, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এখন যাচ্ছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন, ও দেখেন পিছনে একটা দ্বীপ দেখা যায়, সেখানে অনেক বড় দ্বীপ। আমি এটা ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি। ওই দ্বীপে এখন আমরা যাব, সেখানে কিছু ফটোশুট করবো, ঠিক আছে? চলুন আমার সাথেই। দ্বীপটার কথা বলছি, সেটা হচ্ছে এই দ্বীপটা হচ্ছে, দেখেন এটা জুম দিচ্ছি, দেখেন কত বড় দ্বীপ। এখানে মানুষ কিন্তু আসে ছবি ওঠায়, ঘুরেফেরা করে। সেখানে প্রায় যেতে নিম্নত, এখানে যেতে তো প্রায় 8-10 মিনিট লাগবে হেঁটে যেতে। তো হেঁটে যাচ্ছি, হেঁটে যাবো, ভিডিও করব। আর এখানে ফ্যামিলি মেম্বারের সহকারে সবাই অনেকে ঘুরতে আসে বিকেলবেলা, দেশের লোকালরা ঘুরতে আসে, অনেক ফরেনারে ঘুরতে আসে। তো আমরা এখানে প্রায় ছুটিতে আসলাম, 3 দিনের জন্য বের হয়েছি ঘুরতে। আর এই বিচটার নাম হচ্ছে, আপনারা অনেকে হয়তো বিচটা খুঁজবেন, আপনারা এই তেলেঙ্গানা আসলে খুঁজে পাবেন না। এটা বিচটার নাম হচ্ছে এই যে দেখেন এখানে আছে, এই যে চেন্ডারিং পান্ডাক, এইটা হচ্ছে আপনার এই বিচ। এখানে আপনারা নিজস্ব গাড়ি নিয়ে আসতে পারেন। এখানে মেবি মনে হয় আপনার গ্র্যাব দিয়ে আসতে হবে, টেস্কি বুকিং দিয়ে আসতে হবে, লোকাল বাস নাও পেতে পারেন। তো অবশ্যই ঘুরতে গেলে আপনারা নিজস্ব কোনো কার ভাড়া করে নেবেন, সেটা সবচেয়ে বেশি ভালো হয়। এই বিচের আরেকটা সুন্দর হচ্ছে, এখানে কিন্তু মানুষ বিকেল হলে ঘুরে উড়ায়। আমরা কিন্তু ছোটোবেলা বিকেল হলে ঘুরে উড়াইতাম। ঠিক এখানেও দেখেন আকাশে কত ধরনের ঘুড়ি, তারা ঘুড়িগুলো একটু ডিজাইন করছে চমৎকারভাবে। দেখেন এই ঘুড়িগুলো তারা এখানে উড়ায়। তারা এখানে বয়স মানে না অবশ্য, আমরা তো মনে করতাম যে ছোটরাই ঘুরে, কিন্তু না, এখানে বড়রা তারা বিকেলে আড্ডা মারার সময় তারা ঘুরে উড়ায়। দেখেন অনেক দূর থেকে তারা এখানে মোটর পার্কিং করে আসে, আবার তারা এখানে ঘুরে উড়ায়, সময় পার করে বিকেলে।
ওকে, তো 3 দিন সফরে বের হলাম, আজকে শেষ দিন। রাত হলে ঘুমাবো, তারপর সকাল হলে চলে যাব। এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের শিক্ষা সফরের শেষ দিন, আমরা বাসায় চলে যাচ্ছি। আর এই আমাদের ব্যানারে সবাই ছবি নেওয়ার ব্যস্ত, কিন্তু আমি এখানে ভিডিও করছি। ভালো থাকবেন, আবার আল্লাহ হাফেজ। সবার শরীর ক্লান্ত, তাই বাসায় ফিরে যাচ্ছি আমরা, অনেক রোদ বাহিরে। তো দেখতে দেখতে এখানে বাসটার ভিতরে দেখাই কে কি করছে সেটা দেখা যাক। এই তো সবাই ক্লান্ত শরীর নিয়ে কখন অপেক্ষায় আছে বাসায় যাবে। আর ওই যে একটা মেয়ে মনে করছে যে আমি ছবি ওঠাতেছি, আর সে ভাব ধরা শুরু করছে। আহা! আর অবশ্যই এই মালয়েশিয়ার রাস্তাগুলো কিন্তু দুপাশে গাছ থাকে, তাই সেখানে সবসময় বৃষ্টি হয়। এদেশে শুধু এক ঋতু, প্রতিদিন বৃষ্টি হয়, মাসে 20 থেকে প্রায় 25 দিন বৃষ্টি হয়, বাকি 2-4-5 দিন গরম থাকে। আর সবাই এখন মোবাইল টিপে ব্যস্ত। আরো অনেকটা পথ আছে, তবে কত কিলোমিটার সেটা সঠিক আমার জানা নেই, আমি এখন ক্যালকুলেশন করে নেই। আমরা ডাইরেক্ট এখান থেকে চলে যাবো টাইম স্কোয়ার, সেখানে একটা লাইট করবো, তারপর যে যার বাসায় তো যাবোই। আরো বেশ কয়েকটা পথ আছে, তবে কত কিলোমিটার এই মনে হয় আরো 200 কিলোমিটার আছে বাসায় যাওয়ার জন্য। অবশ্যই এখান থেকে আমরা ডাইরেক্ট যাবো টাইম স্কোয়ারে, সেখানে আমরা লাইট করবো, তারপর যে যার বাসায় তো রাস্তা মাপবই। অবশ্যই ভিডিও দেখে যাবেন, ধন্যবাদ। ঠিক এই মুহূর্তে আমার একটা গান মনে পড়ে গেল। গানটা হচ্ছে যে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা কি জানি বলে, গান আর পারি না, থাক গান বাদ, এখন রাস্তা দেখাই। জার্নিতে আছি, আরো প্রায় সময় লাগবে গেলে যেতে, মানে টাইম স্কোয়ারে যেতে সময় লাগবে আরো 2 ঘন্টা 50 মিনিট সময় লাগবে। তাই আরো কত আছে, আরো এরকম 85 কিলোমিটার, 285 কিলোমিটার আছে, মাছ দিয়ে যাচ্ছে। ফাইনালি আমরা আমাদের বাসার এখানে এসে পড়ছি, মানে টাইম স্কোয়ার এখানে আসছি, যেখান থেকে বাস ছাড়ছিল সেখানে আসছি। দেখেন সবাই কিন্তু নামতেছে, আমি কিন্তু মোটামুটি 3য় নাম্বার নাম থেকে নামার দিক থেকে 3 নাম্বার নামছি, তাই মোটামুটি সবাইকে ক্যাপচার করার চেষ্টা করছি। অনেকে তার লাগেজ গুলো গুছাচ্ছে এখানে, তাদের লাগেজ গুলো ও দেখেন, অনেকে চাইতে দেখতেছে আমারে। ঠিক আছে, সবাই আছে। হ্যাঁ, ভালো লাগলো ঘুরতে গেলে। তো আপনারা সবাই কিন্তু যাবেন, যে যার লাকিস বুঝে শুনে নেন, কেউ আরেকজন নিয়েন না, ঠিক আছে? সবারটা বুঝে শুনে নেন। আরেকটা কথা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই, ঠিক আছে? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।